আমার মতো মানুষকে যে এরকম প্রেশারে রাখে, আমাদের আকাবের যারা বড় বড় আমির যারা, তাহলে এদেরকে কি পরিমাণ প্রেশার রেখেছে। আল্লামা মামুনুল হক সাহেব বলেন, আমার উপরে যেই পরিমাণ জুলুম করা হয়েছে, আমার মতো জুলুম অন্য কোনো ব্যক্তির উপরে করে না হয়েছে না। বিনা অপরাধে মানুষকে জেলে খাটাইছে, কোনো কাজ নাই, শুধু নিজের মত প্রকাশ করবে এই সুযোগে। কিন্তু তারা হকের উপরে অটল ছিল। আমির হামজা বলেন, কোনো কাজ না, অপরাধ নেই, জেলে ঢুকায় রাখছে। ওনার ইয়াতে পড়লাম, জীবনে দেখলাম, উনি গল্প করতেছিলেন, বলতেছিলেন যে আমি যখন জেল থেকে বের হয়ে এসে আমার মেয়ে আমাকে চেনে না, আমার মেয়ে আমাকে চেনে না, নিজের সন্তান চিনতেছে না, কারণ দেখে নাই কি পরিমাণ জুলুমের শিকার ছিল। যারা এই জুলুম যারা করেছে, অনেকে লোক যাওয়ার চিন্তা ভাবনা, আল্লাহ এদেরকে মাফ করে দিক, কোনো মাপের সুযোগ নেই এদেরকে। এদেরকে মাফ যদি করা হয় তাহলে মাজলুমদের উপরে জুলুম করা হবে, এদের কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। এদের যারা সফর সঙ্গে যারা ছিল, এদেরকে প্রথমত হিদায়াতের কথা বলি, যেই পরিমাণ অপরাধ করেছে ওই পরিমাণ ওদের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। তো হকের কথা যখন যারা ঝান্ডার উপর থাকবে, হকের উপরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে মানসিক মহব্বতের জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এদেরকে যারা অনুসরণ করবে আগামীতে মুক্তির পথ খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। এই মুক্তির পথ শুধু ব্যক্তি জীবনে না, আমার প্রত্যেকটা জায়গাতে আমার কোরআন লাগবে আর হাদিস লাগবে। আমাদের ভিতরে অনেকের চিন্তা ভাবনা, যদি বর্তমান সমাজে এই অবস্থা এখন চলছে, প্রায় 30, 35, 40% লোক এমন আছে যারা মনে মনে করে ইসলামী শাসন কায়েম হোক। এখন এটা যদি 50% হয়ে যায় বা 52% হয়ে যায়, নিঃসন্দেহে ইসলামী শাসন কায়েম হবে আমাদের দেশে। এটা যদি হয়, যারা গুনাহের সাথে জড়িত, ওদের চিন্তা হয়তো যদি ইসলামের ভিতরে যদি ঢুকি, আমি তো নারীবাজি করতে পারবো না, আমি তো ঘুষ খাইতে পারবো না, আমি তো সুদ ছাড়তে পারবো না, ইফটিজিং এর সাথে জড়িত আছি, আমি এটা করতে পারবো না। ওদের মনে মনে চিন্তা ভাবনা ইসলামের শাসন কায়েম না হোক। আল্লাহ তাআলা এই মানুষদেরকে বুঝ দেন। জোরে বলেন। তো আমি ওই দলের ভিতরে যাব যেই দলের ভিতরে কোরআন আছে, যেই দল হাদিসের কথা বলে, যেই দল আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামের বর্ণনা করেন, এই দলের সাথে জড়িত থাকলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতে লাভ, আপনি যতদিন বেঁচে থাকবেন ইজ্জত সম্মানের মালিক, আপনার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আলাদা প্রকার শান্তি আল্লাহ তাআলা দান করবেন। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন, দেদার চেয়ে ঘুমাইতেছিস, ঘুম সবচেয়ে বড় একটা নিয়ম। আপনার ভিতরে যদি সততা থাকে, আপনি দেখবেন আরামে ঘুমাচ্ছেন। যেই দুর্বলতা আছে, দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকা, অন্যের সম্পদ দখল করে খেয়েছেন, জবরদখল করে, আপনার ভিতরে ভয় থাকবেই। এই ভয় যাদের আছে, যার কারণে এখন 17 বছর যাবৎ দেশ চালাইছে, এখন তারা পলাতক। যেই পরিমাণ অপমান অপদস্থ হচ্ছে, প্রত্যেকটা মানুষ তাদেরকে গালি দিচ্ছে। এই জীবন নয়, এইটা সম্মান তো ক্ষণিকের, কিন্তু আল্লাহ তাআলা যেই সম্মান দান করবেন কোরআনের পথে চললে, ওই সম্মান দুনিয়াতে সম্মান, আখিরাতে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশাকু আয়াতি আলান নাসি জামাদুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। হযরত আলী বলেন, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আমার সন্দেহ হয়, ভবিষ্যৎবাণী করছেন, এমন একটা জামানা আমার উম্মতের উপরে আসবে, যে জামানার ভিতরে শুধু ইসলামটার নাম অস্তিত্ব থাকবে, কিন্তু ইসলামের কোনো শাসন থাকবে না দুনিয়ায়। এখনকার সমাজের অবস্থা দেখেন, ইসলাম শুধু বাস্তব নামে আছে, কিন্তু আমার কোনো কার্যকলাপ ইসলাম অনুযায়ী হয়েছে কথা কয় না। এর আগে বলেছিলাম, বর্তমানে সবচেয়ে পবিত্র একটা জিনিস হলো বিবাহ বন্ধন, আর নিকাহু নিসফুল ঈমান, আল্লাহ রাসূল বলেছেন। একজন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, সে হিন্দুদের সংস্কৃতি কিভাবে বাস্তবায়ন করে? এখানে সমাজের মোড়ল যারা আছেন, এদের নিস্তারে কোনো রাস্তা নাই, এরা উদ্যোগ নিয়েছিল, চাইলে করতে পারে এটা। আমাদের এই সমাজটা এখন আপাতত মুক্ত বক্স থেকে, তবে কয়েকদিন আবার শুনছিলাম আবার বন্ধ হয়ে গেছে। যারা এগুলো করছে এরা কোনো মুসলমান নয়। মুসলমান হিসাবে যদি নিজেকে মুসলমান দাবি করে, এটা মুসলমানের কোনো কাজ নয়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমার ভয় হয় এমন একটা জামানা আসবে মুসলমানের উপরে, যেই জামানায়
শুধু ইসলামটা নামকে অস্তে থাকবে, কিন্তু ইসলামের কোনো শাসন দুনিয়ার জমিনে থাকবে না।